প্রেস শুরু করার জন্য ইউরোপীয় ইউনিয়ন সফর ও বিভিন্ন রাজনৈতিক বিষয়ে দেশবাসীকে জানাতে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনের সেই সিস্টেমগুলো নিয়ে তাদের সাথে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। জামায়াতের আমির বলেন, দৃশ্যমান গ্রহণযোগ্য মৌলিক সংস্কার ছাড়া দেশের জনগণের মানুষের কাছে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। কিছু জায়গা আমরা সুনির্দিষ্ট মেনশন করেছি, যেটা ইতিপূর্বে আপনাদের সামনে আমরা দিয়েছি, জাতির সামনে আমরা পেশ করে যাচ্ছি। এ বিষয়ে আমাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা সংশ্লিষ্ট কমিশনগুলোর কাছে আমরা জমা দিয়েছি। আমাদের সাথে তাদের সেশন হবে। আমরা বলেছি যে এই সংস্কারগুলো সাধন না করে যে নির্বাচন হবে, এই নির্বাচন গণতন্ত্রের কোনো ভিত্তি রচনা করতে পারবে না। বরঞ্চ অতীতের নির্বাচন, যে নির্বাচনগুলো দেশ এবং জাতির কাছে, বিশ্বের কাছে মোটেই গ্রহণযোগ্য হয়নি, সেরকম হয়তো বা আরেকটি খারাপ নির্বাচন হবে। আমরা ওই নির্বাচন চাই না। 24-এর গণহত্যাকারীদের বিচার প্রসঙ্গ নিয়েও কথা বলেন জামায়াতের আমির। রাজনৈতিক দলগুলোকে বাস্তবতার জায়গায় এসে অবশ্যই জনপ্রত্যাশা পূরণে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এখানে সংস্কারে সহযোগিতা করতে হবে। খুনের দায় যাদের, তাদেরকে বিচারের আওতায় এনে দৃশ্যমান বিচার এই জাতিকে দেখাতে হবে। রাষ্ট্র সংস্কারের 3 দফা দাবি উল্লেখ করে ডাক্তার শফিকুর রহমান বলেন, রাজনীতি যেন মতবিরোধের না হয়। নির্বাচনটা এমন হতে হবে যে সেই নির্বাচন নিয়ে যাতে সহজে কেউ প্রশ্ন তুলতে না পারে। যে রাজনৈতিক দলগুলোর উপরেই এখন মূলত দায়িত্ব বর্তাচ্ছে জনগণের চাহিদা, মিনিমাম চাহিদার আলোকে যে সংস্কার, সেই সংস্কারে আমরা কিভাবে কতটুকু সহযোগিতা করছি তার উপর নির্ভর করছে এই নির্বাচনের অনুষ্ঠান হওয়ার বিষয়টা। অবু সৈয়দ অপু, মাই টিভি, ঢাকা।